ঠিক আছে, সো কাস্টমার সাইকোলজি অনুযায়ী ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করা। অনেকেই জিজ্ঞাসা করেন যে কোন অ্যাডটা কিভাবে দিব, স্ট্র্যাটেজিক ভাবে কন্টেন্ট এবং অ্যাড তৈরি করতে পারি না বলে সেলটা আপস এন্ড ডাউন করে, বুঝতে পারি না যে কখন কিভাবে সেল হচ্ছে। ঠিক আছে, আনঅর্গানাইজড এবং আনপ্রেডিক্টেবল সেল থাকে। ঠিক আছে, এখন এই কাস্টমার সাইকোলজি যদি আপনি বুঝেন, তাহলে এই যে আনঅর্গানাইজড এবং আনপ্রেডিক্টেবল বা বা যেটা আপনি ধারণা করতে পারেন না সেল কম হবে না বেশি হবে, এই প্রবলেমটা থাকবে না যদি আপনি এই সাইকোলজির স্টেপস গুলা বুঝে যান। তো আমি যদি স্ক্রিন শেয়ার দিই আমার, যে কোন সাইকোলজিতে কাস্টমার আসলে কিনে, কখন কিনে। ঠিক আছে, তো কাস্টমার সাইকোলজি বোঝাটা এখানে মেইন ফ্যাক্টর। কাস্টমার সাইকোলজি যখন আপনি আহ এইটা বুঝে যাবেন, তখনই আপনার অ্যাডের স্ট্র্যাটেজি বানানো একদমই সহজ হয়ে যাবে। ঠিক আছে, যদি এইটা না বুঝেন, তাহলে কখন কোনটা বসাচ্ছেন আর কাস্টমার কেন কিনছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এখানে নাম্বার ওয়ান হচ্ছে যে কাস্টমারের সাইকোলজির তিনটা কোয়েশ্চেন থাকে, কাস্টমার তার ব্রেইনে করে থাকে তিনটা স্টেজে, তিনটা কোয়েশ্চেন করে। এই তিনটা কোয়েশ্চেন যদি আপনি ক্লিয়ার করতে না পারেন, তখন সেল হবে না। কোনো না কোনো ভাবে এই তিনটা কোয়েশ্চেনের উত্তর সে যখন জানে, তখনই সে কেনে। সেটা হতে পারে আপনার অ্যাড দেখে, হতে পারে আরেকজনের অ্যাড দেখে। ঠিক আছে, সো কাস্টমার সাইকোলজির ফার্স্ট যে প্রশ্নটা সে করে, হোয়াই। হোয়াই, কেন? কেন আমার পেটে ব্যথা, কেন আমার মাথা ব্যথা, কেন আমার পায়ে ব্যথা? ঠিক আছে, হোয়াই। কেন কাপড় ছিঁড়ে যায়, কেন আহ আমার মাইগ্রেনের সমস্যা হয়, কেন আমার আহ মাথার ডান সাইডে ব্যথা হয়, বাম সাইডে ব্যথা হয়। ঠিক আছে, যে কোনো প্রবলেমটার তার প্রথম কোশ্চেনটাই হচ্ছে হোয়াই, কেন। ঠিক আছে, প্রথম কোশ্চেনের উত্তরটাই হচ্ছে কেন। আর এই কেনর উত্তরটা আপনি কিভাবে দিবেন? আপনি দিবেন হচ্ছে কোল্ড অ্যাড দ্বারা। মানে এই অ্যাড সে প্রথম দেখবে, এই অ্যাডের সাথে সে আগে কখনোই পরিচিত ছিল না, আর এই অ্যাড দ্বারা সে আপনাকে প্রথম জানবে। আর এই অ্যাডের যে স্ক্রিপ্ট বলেন, যে কন্টেন্ট বলেন, কথাগুলা যে বলবেন, এটা হোয়াই রিলেটেড হইতে হবে, কেন। তার এই কেন প্রশ্নের উত্তরটা আপনাকে এই কোল্ড এডে দিতে হবে। সে যদি এই উত্তরটা না পায়, ওই যে আপনি অ্যাওয়ারনেস এড রান করেন না, ওই অ্যাওয়ারনেস এডে যদি কেনর উত্তর না থাকে, সে এঙ্গেজ হবে না। সে পরের ধাপে আপনার থেকে কিনবে না, ইভেন সে দেখেই বিরক্ত হয়ে যাবে এবং চলে যাবে। সো এই কেনর উত্তর হচ্ছে বলতে গেলে মার্কেটিং এর 60%। আপনার মার্কেটিং এর 60%ই হচ্ছে এই কেনর উত্তর দিয়ে একটা অডিয়েন্সকে শুধুমাত্র অ্যাট্রাক্ট করা। আর এইটা যে করতে পারে, সে হচ্ছে গ্রেট মার্কেটার। এরপরে সে সেলস দিয়ে ফাটায় ফেলছে, 1 কোটি টাকার সেলস আনছে, আরো
ব্লা ব্লা ব্লা। বিভিন্ন মার্কেটার আন্দাগুন্দা সেলস এড রান করে আর খুব ভাব নিয়ে বলে, দেখি তাদের পোস্টগুলা বিভিন্ন ইয়াতে আমি শুনি যে বলে ভাই আমি 10 কোটি টাকা সেল করছি। তাহলে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি আমার ইয়ার অ্যাওয়ারনেস কেমনে করবা, এটা বলতে পারে না। কারণ এইটাতেই হচ্ছে তার আসল মার্কেটিং দক্ষতা বোঝা যায়। বিকজ মার্কেটিং এর 60% ডিপেন্ড করে এই কোল্ড সেকশনটার উপর। এইটা যে পারে, পরেরটা একদম সহজ। সেলস এর রান করবেন, অফার দিবেন, ইজি। ওয়ার্ম মেসেজ দিবেন, ইজি। কিন্তু এইটা যে পারে না, এটা যে বুঝে না, সে মার্কেটার না। থোড়া মার্কেটার, বাট সে ভালো মার্কেটার না, কোনো রকম চলে আর কি। ঠিক আছে। এটা হচ্ছে অ্যাট্রাকশন, শুধুমাত্র অ্যাট্রাক্ট হবে এই সেকশনে। একটা কাস্টমার জাস্ট আপনাকে দেখে, সে আপনার সাথে রিলেট করে যে তার উত্তরটা আপনি দিতে পারতেছেন কিনা। যদি তার উত্তর আপনি দিতে পারেন, তখন সে বুঝে যে না, এই বেটা কিছু জানে, এর মনে আপনি ধরে যান। এগুলো হয়। এই অডিয়েন্স একটা হয়, জানেন আপনারা, লাস্ট ওয়ার্কশপে বলছি 67%। কত পার্সেন্ট? 67% অডিয়েন্স। আপনার যে কাস্টমার হবে, তার 67% অডিয়েন্স থাকে এইখানে, যেটারে আপনারা টার্গেটই করেন না। এরপরে কাস্টমার সাইকোলজির নেক্সট পার্ট। এই নেক্সট পার্টে থাকে হচ্ছে হাউ। হাউটা হচ্ছে এই যে কেন, এটা কেন হইছে সেটা সে জানলো, কিভাবে হলো সেটা সে জানলো, বাট এইটা কিভাবে সমাধান করবে, হোয়াট ইজ দ্য সলিউশন, এইটা হচ্ছে ওয়ার্ম অ্যাড। এই সলিউশনটা তাকে বোঝানো, তার ব্রেইনে সলিউশনটা ঢুকায় দেওয়া। হ্যাঁ, আপনি এই সলিউশনটা এইখানেও বলতে পারবেন, অ্যাড এর স্ক্রিপ্টে, ভিডিওতে। ইট ইজ অলসো ডুয়েবল, যদি আপনি কেন বলে তাকে ধরে রাখতে পারেন, তারপরে সলিউশন বলেন। সো সে সলিউশন এক ভিডিওতেও দেখতে পারবে। বাট ইফ নট, দেন আপনি তাকে অন্য ফানেল, অন্য সিস্টেম অনুযায়ী আবার অ্যাড দেখান, এইটা আরো মাচ বেটার। তাহলে সে ফুললি স্পেসিফিক ভাবে টার্গেট হবে। তো এইখানে আপনি তাকে কি বলবেন? সলিউশন বলবেন। এইটাকে বলা হয় অথরিটি। এটাকে বলা হয় অথরিটি। এটা বেশি না, আপনি এখানে 10,000 মানুষকে দেখালে মাত্র 3,000 মানুষ এখানে দেখবে। সো অলমোস্ট 37%। এরপর আপনি এই যে হাউটা অথরিটি দিলেন, এখানে আপনারা জানেন হোয়াট দিতে হবে। হোয়াট অর্থ হচ্ছে কি, মানে হচ্ছে এই সলিউশনটা কি, মানে কোন প্রোডাক্ট। এই প্রোডাক্টটার যে অ্যাড, এটাকে বলা হয় হট অ্যাড, মানে কাস্টমার রাজি, কিনবে, সে তার মুড আছে। এখন সে সলিউশন খুঁজতেছে, কোথায় আমি পাবো, কোন বস্তুটার মধ্যে পাবো, কার কাছে পাবো, কে আমাকে দিবে, আমি তো পারি না, আমার তো এটা করার ক্ষমতা নাই। দ্যাটস ওয়াই সে হট কাস্টমার। এই হট কাস্টমারের মেইন দুইটা পার্ট সাইকোলজিক্যালি। প্রথম কথা হচ্ছে ট্রাস্ট। আপনি সব বুঝাইলেন, সলিউশন দিলেন, লাস্টে দিয়ে আইসা আপনি এমন কিছু তারে দিলেন, সেটাতে সে আপনাকে বিশ্বাস করতে পারে না, কাস্টমার পাবেন না। আচ্ছা, আপনি তারে বিশ্বাস করেন, আপনি তারে কথা বললেন, তারে একটি ফোন দিলেন, তারে আপনি কনভিন্স করে ফেললেন, সে আপনাকে ট্রাস্ট করলো, আর একটা জিনিস মাত্র বাকি থাকে, যেটার কারণে সেল নাও হইতে পারে, আর সেটাকে বলা হয়, প্লাস দিয়ে লিখতেছি, সিকিউরিটি। আর এইটা থাকে অফারে। আপনার অফার বা প্রোডাক্টে যদি তাকে সিকিউর করতে না পারে, হতে পারে প্রোডাক্ট, হতে পারে আপনার বিজনেস, হতে পারে আপনার পেজ, আপনার গ্রুপ, আপনার কাস্টমারের রিভিউ, আপনি যে কোনো ওয়েতে একটা বিন্দু পরিমাণ কারণেও যদি ইনসিকিউর সে ফিল করে, সে কিনবে না। মানে কি? ইনসিকিউরিটি হচ্ছে আপনি তাকে আশ্বস্ত করতে পারতেছেন না যে সে কোনো লুজার হবে না। মানে সে আপনাকে 500 টাকা দিক, 1,000 টাকা দিক, সেটা যদি সে কোনোভাবে ফিল করে যে আমার এই 500 টাকাও গচ্ছা যাইতে পারে, মানে আমার লস হতে পারে,
হতে পারে, নাও হতে পারে, বাট হতে পারে এই কনফিউশনে যতক্ষণ সে থাকবে সেল হবে না। এ কনফিউজড কাস্টমার নেভার বাই, এটা একটা উক্তি মার্কেটিং এর। কনফিউজড কাস্টমার কখনো কিনে না, জীবনেও কিনে না। তারপরে কল দিতে হয়, আপনাকে বুঝতে হবে। যদি ইনফ্রন্টে ওয়ান টু ওয়ানে কাস্টমার হয়, তার সাথে যোগাযোগ করে তাকে কমিউনিকেশন করে তাকে সিকিউরিটি দিতে হবে। তাই অনলাইনে এটা করাটা একটু হার্ড যার কারণে আপনি সেলস পেজ বানাইলেন, ল্যান্ডিং পেজ বানাইলেন, ওটা পড়ার পর সে কোনোভাবে ইনসিকিউরিটি ফিল করলো, হয়তো বা আপনার ব্র্যান্ডিং, হয়তো বা আপনার কোনো কন্টেন্টের কোনো কথা যেটা তাকে কনফিউজ করে ফেলছে, সে ইনসিকিউর হয়ে গেল, সে কিনবে না। বাট সে এই যে ট্রাস্ট, এটা সে বিশ্বাস করে, আপনি তাকে সলিউশন বলছেন, অ্যাট্রাক্ট করছেন, অতটুকু ট্রাস্ট তার হয়ে গেছে। হয়তো বা সে আপনার রিভিউ গুলা এখান থেকে এসে দেখছে, কাস্টমার রিভিউ। এখন আপনি বলতে পারেন যে সিকিউরিটির, আমি ওরে বললাম যে টাকা ফেরত দিব না, এটাও শুধু না। সিকিউরিটি এইটাও হইতে পারে যে ওই প্রোডাক্টটা, ওই কাস্টমারটা শুধু ফিল করতেছে এই প্রোডাক্ট মনে হয় সবার জন্য ঠিক আছে, আমার জন্য না। এটা মনে হয় আমার জন্য বানায় নাই। এটা আপনারা অনেকেই ফিল করেন না কেনার সময়, যেটা মনে হয় আমার জন্য না। করেন কি না? আছেন কেউ এই ফিলটা হয় যে প্রোডাক্টটা আমার জন্য না। এই ঠিক তখন, যখনই আপনি এটা ফিল করে ফেলবেন, তখন অ্যাকচুয়ালি আপনার ইনসিকিউরিটি আসে। সো এই তিনটা কাস্টমার সাইকোলজির এই তিনটা পার্টে হইতে পারে, আপনি এখানে তিনটা অ্যাড রান করলেন, এখানে আপনি দুইটা অ্যাড রান করলেন, এই ট্রাস্টের জন্য আপনি একটা অ্যাড রান করলেন, আপনি সিকিউরিটির জন্য দুইটা অ্যাড রান করলেন। এইভাবে অ্যাডের সংখ্যা বাড়াইতে হয়, 3 6 10 15 অ্যাড রান করে। ঠিক আছে, এভাবে আপনাকে অ্যাডের সংখ্যা বাড়াতে হয়। সো অ্যাকচুয়ালি কাস্টমারের সাইকোলজি অনুযায়ী প্রথমে তাকে হোয়াই, হাউ অ্যান্ড হোয়াট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে তাকে অ্যাট্রাক্ট করতে হবে, অথরিটি বানাইতে হবে তার ব্রেইনে যে আপনি কিছু জানেন, ইউ আর এন এক্সপার্ট। তারপরে ট্রাস্ট, সিকিউরিটি, এই তিনটা জিনিস আপনার কন্টেন্ট দ্বারা যখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক তখনই সেলস সম্পন্ন হবে। আপনি রিয়েল কাস্টমার কন্টিনিউয়াসলি পাবেন। আর এই পুরোটা ডিপেন্ড করবে আপনার ওই অফার, মার্কেট রিসার্চ এবং কাস্টমার অ্যাভাটারের উপর, যে সে কোন জায়গায় ইনসিকিউরিটি ফিল করে, কি ধরনের ট্রাস্ট পছন্দ করে, সে কি কথা শুনতে চায়। এগুলাই যদি আপনি বলতে না পারেন, আপনার মার্কেটিং হবে না। তো এই হচ্ছে কাস্টমার সাইকোলজির ব্যাপার। আশা করি এটা বুঝতে পেরেছেন। যদি এইটা বুঝে যান, দেন আপনার জন্য অ্যাড অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না, আপনি খুব সহজে অ্যাড বানাতে পারবেন।